চট্টগ্রামের আনোয়ারায় কাল উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় 783 একর জমির ওপর G2G ব্যবস্থাপনায় এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হতে পারে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি অধিগ্রহণ। ডেভেলপার চুক্তি সইয়ের পর শুরু হবে মূল অবকাঠামো নির্মাণের কাজ। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এক দশকের সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4189 কোটি টাকা। এর মধ্যে 2467 কোটি টাকা বৈদেশিক ঋণ সহায়তায় এবং 1722 কোটি টাকা সরকারি অর্থায়ন। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে 2027 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বর পর্যন্ত। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এটা বড় ধরনের অগ্রগতি হবে এবং আমাদের শিল্পায়ন হবে এবং আমাদের অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশে বিনিয়োগের জন্য বর্তমানে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল হয়। সরকার যে আরও বিদেশি বিনিয়োগ আশা করছে সেটার জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সেই সাথে চট্টগ্রাম হয়ে উঠবে একটি আধুনিক শিল্পের লজিস্টিক হাব। আমার আনোয়ারা কর্ণফুলীতে যে শিল্পের যে জাগরণ শুরু হবে ইনশাল্লাহ, এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনা আছে। প্রকল্প সাইনের পরে এগুলো কার্যক্রম শুরু হবে এবং কার্যক্রম শুরু হয়ে গেলে কর্ণফুলী শুধু আনোয়ারা না, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এক মস্ত বড় একটা শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পাবে নতুন মাত্রা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।